সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আসলে যে জেনজিকে আপনারা মাঠে নামিয়ে দিয়েছিলেন সেই জেনজি তো থামার জেনজি না। এখন পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করতে না দেওয়ার কারণে ভোলায় ব্যাপক হারে যারা পরীক্ষার্থী ছিলেন এমন একটি নিউজ তারা মারামারি করেছেন। 12 জন মতো আহত হয়েছে, পথচারী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য সহ। নিউজটা হচ্ছে ভোলায় নকলের সুবিধা না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুর করেছে ছাত্ররা। এই ছাত্ররাই আপনার পরিবর্তিত বাংলাদেশে এই যে কিছু সংখ্যক ছাত্র তারা শিক্ষককে মব করে দাঁড়িয়ে দিয়েছে, শিক্ষক, প্রধান শিক্ষক বা পছন্দ হয়নি এমন শিক্ষককে তাড়িয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে তাড়িয়ে দেওয়া হয়েছে, মব করা হয়েছে। সেই কালচারটাই দেখুন আমার চোখ আটকে গেল। এটা কতটা অধঃপতন! নকল করতে না দেওয়ার কারণে এমন একটি মারামারি যেখানে গোলা বারুদ পর্যন্ত বা ওই রাবার বুলেট অথবা কাঁদানি গ্যাস মেরে শিক্ষার্থীদেরকে সরাতে হয়েছে শেষ পর্যন্ত প্রশাসনের। খবরটা একটু শোনেন, ভোলার ঘটনা। এইচএসসি পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ে 11 জুলাই শনিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর 1টায় পরীক্ষা শেষ হওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে কলেজের মূল ফটকে অবস্থান নেয় এবং এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষ সহ বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। তাদের এই আকস্মিক হামলায় কলেজের শিক্ষক, গভর্নিং বডির সভাপতি ও পথচারী সহ অন্তত 10 জন আহত হয়েছেন। পরীক্ষা শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রীরা যখন চলে বাহিরে গিয়েই তারা ওখানে নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে এবং আমার গেট মেন গেট লাঠি মেরে চেষ্টা করে, সেটা দিয়ে না পেরে পশ্চিম পাশে এসে আমার গেটটা ভাঙচুর করে। এখানেও প্রচুর ইট পাটকে ছুঁড়ে এবং অনেক পথচারী আহত হয়, তারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এমনকি আমাদের কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শিক্ষা কুমারী সহ তাদের ইটের আঘাতে পায়ে আহত হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড কাঁদানি গ্যাস নিক্ষেপ করে। পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে আর দরকার নাই। এখন কথা হচ্ছে ভোলায় নকলের সুবিধা না দেওয়ার কারণে এইচএসসি পরীক্ষার্থীরা এই কাজগুলো করেছে। কতটা জঘন্য! এই বিষয়টিকে আপনি হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। এইটার একটা পরিবর্তিত রূপ রয়েছে। শিক্ষা ব্যবস্থায় যে আমরা নৈরাজ্য, শিক্ষা ব্যবস্থার ছাত্রদের যে আমরা আসলে শিক্ষকরা কিভাবে শাসন করবেন এবং এই ছাত্রদেরকে যে প্রত্যেকটি বিষয়ে আন্দোলনে তুলে দেওয়া, আপনারা 2.5 বছর অন্তত আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে ছাত্রদের যে কোনো বিষয়ে রাস্তায় নামানো, ছাত্রদের দিয়ে মব তৈরি করার যে কালচার তৈরি হয়েছিল, সেই কালচারের বহিঃপ্রকাশে ভোলার এই ঘটনা। নকল তাদের করতে দিতেই হবে, না হলে তারা শুনবে না। এই হচ্ছে বাস্তবতা। ভালো থাকবেন সবাই।